আজ ভোর থেকে শুরু হয়েছে অঝোরে বৃষ্টি। আর মেয়ে ঘুম থেকে উঠেই বায়না, মা আজ একটু খিচুড়ি খাবো। তো ওরা না চালের খিচুড়ি একদমই খেতে চায় না। তো আমি মাঝে মাঝেই ওদেরকে একটু ওটসের খিচুড়ি বানিয়ে দিই। আর ডক্টর আমাকে খেতে বলেছিল ওটসটা। তো নিজের জন্য তো কিছু আলাদা করে বানিয়ে খেতে ইচ্ছে করে না, তো ওদের যখন বানিয়ে দিই তখন আমিও একটু খেয়ে নিই। তো প্রথমে আমি এক বাটি মতন ওটস একটু শুকনো খোলায় ভেজে তুলে নেব। তাহলে ওটসের যে কাঁচা গন্ধটা ওটা লাগবে না। আর আমি ভিজিয়ে রেখেছিলাম মুগ ডাল আর মসুর ডাল 1 কাপ মতো করে, মাপ করে। তো ওটা ভিজিয়ে ভালো করে ধুয়ে তুলে নিয়েছি। এদিকে দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ চামচ মতো পাঁচফোড়ন, আর দিয়ে দিয়েছি 1 চামচ বাটা আদা, আর 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কালারের জন্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে, আর একটা কেটে রাখা টমেটো দিয়েছিলাম। অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা ভালো করে কষে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম ভিজিয়ে রাখা মুসুর ডাল আর মুগ ডালটা। ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছিলাম, নিয়ে কেটে রাখা সবজি দিয়েছি। আমার ঘরে যা যা ছিল সবজি আমি সেগুলো দিয়েছি। পেঁপে, কুমড়ো, আলু, টমেটো, তারপরে একটা কাঁকরোল দিয়েছি, একটু শাকের ডাঁটা ছিল কচি কচি, ওগুলো একটু কেটে দিয়ে দিয়েছি। তো যা থাকবে সেটা দিয়ে করলেই হয়ে যাবে। আর শীতের সময় তো অবভিয়াসলি ফুলকপি দিয়ে দারুণ লাগে ওটসের খিচুড়ি। তো ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিয়েছিলাম 3 বাটি মতো গরম জল। তো খিচুড়িটা যখন আমার 90% রান্না হয়ে গেছে, তখন আমি উপর থেকে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা ওটসটা। তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে যখন রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তখন দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা, একটু ঘি, আর একটু স্বাদের জন্য চিনি। তো পুরো রান্নাটা দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে। তো রান্নার স্ট্রাকচারটা যেমন সুন্দর এসেছিলো, আর গন্ধটা এসেছিলো অসাধারণ। তো এইভাবে খিচুড়িটা বানালে এরা সবাই খেতে খুবই ভালোবাসে। তো আমি একটা বড় বাটির মধ্যে খিচুড়িটা নামিয়ে নিয়ে এবার ওদের সবাইকে খেতে দিয়ে দেবো। খিচুড়ির সঙ্গে আপনি যত পদই খান না কেন, বেগুন ভাজা কিন্তু একটা আলাদাই মাত্রা এনে দেয়। আমার তো বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খেতে দারুণ লাগে। তো একটা বেগুন এইভাবে কেটে নিয়েছি, নিয়ে তেলের উপর একটু চিনি দিয়েছি, এই জন্য বেগুনের কালারটা দারুণ আসবে আর বেগুনটা শক্ত থাকবে। তো বেগুনটা আমি এইভাবে ভেজে তুলে নিয়েছি, নিয়ে তারপরে গরম গরম সকালে ওদের সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। তৃষান তো স্কুলে গেছে, ওর জন্য আলাদা করে আমাকে রেখে দিতে হবে, ও ভীষণ ভালোবাসে। আজ তৃষানের পাপাকেও অন্য কোনো টিফিন আমি বানিয়ে দেব না। আজকে যেহেতু খিচুড়িটা বানিয়েছি আর খিচুড়িটা ওরা সবাই খুবই ভালো খায়, তো ওনাকেও আমি টিফিনে ভরে দিয়েছি। উনি বেগুন ভাজা পছন্দ করে না, তাই শশা কেটে দিয়েছি আর জল ভরে টিফিনটা রেডি করে দিয়েছি। আর সকালে রান্নাবান্না তো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আবার দুপুরে রান্না করতে হবে। তো সকাল সকাল গরম গরম খিচুড়ি নিয়ে আমি আর রাই বসে পড়েছিলাম। আর রাই কার্টুন দেখছে আর খিচুড়ি খাচ্ছে। আর আমি একটু খেয়ে তারপরে আমার তো অনেক কাজ আছে, আবার তিশানকে আনতে যেতে হবে। দুপুরের রান্নাটা আমি আপনাদের সঙ্গে আর শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ছোট ছোট ব্লগ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আজকে একটা খিচুড়ির রেসিপি শেয়ার করলাম। আজকের ওটসের খিচুড়িটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই বর্ষার সিজনে আমরা বাঙালিরা তো খিচুড়ি খেতে খুবই ভালোবাসি। তো ব্লগটি আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।